রাসূলুল্লাহ বলেন ছেলেমেয়েরা বারা তরুণীরা এ যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা আমরা শুনে কি দাও বাবা আল্লাহ নবীকে মুহাব্বত করো বাবা আল্লাহ নবীকে প্যার করো ভালোবাসো এ যুবকেরা আমার রাসূলুল্লাহ তারিকে মসজিদে নববীর মধ্যে বসে আছে এমন সময় সাহাবা হুজুরা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে রয়েছে এমন সময় সাহাবা হুজুরা আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল আল্লাহ নবী সালামে জবাব দিয়েছিলেন আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআদমি মাফ করে বিআদমি ক্ষমা করে গুস্তাখি মাফ করে গুস্তাখি ক্ষমা করে শিশুবেলায় আপনি উল্লাহ তোলা খেতে খেতে আপনি নবী পাককে দিয়েছিলেন আবার কিছুক্ষণ পর আপনি নবী হেসেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই রহস্যটা কি আপনি যদি বলতে আল্লাহ নবী বলেছিল আমি রাসূলুল্লাহ যখন শিশুবেলা দুল্লা তোলা খেতা সকালে 70,000 ফেরেশতা চলে আসতো আমি রাসূলুল্লাহ আমার দুল্লা তোলা দিতে তারা চলে আসতো আবার সন্ধ্যাতে 70,000 চলে যেত আবার সন্ধ্যাতে 70,000 চলে আসতো আমি রাসূলুল্লাহ আমার দুল্লা তারা তুলা দিত এ বাবা সাহাবারা এক তারিখে আমি রাসূলুল্লাহ দুল্লা তুলা খাচ্ছিলাম আমার আল্লাহ পাকের ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমার দুল্লা তুলা দিচ্ছিল তুলা দিতে দিতে আল্লাহ পাকের ফেরেশতারা নিজেদের মধ্যে বলা কওয়া করছিল হে আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহ পাক জানিয়েছে ঈসা নবীর উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামের মধ্যে দিবে মুসা নবীর উম্মতের মধ্যে থেকে আমার আল্লাহ জানিয়েছে এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নামের মধ্যে দিবে 1,24,000 5,24,000 নবী পয়গম্বরদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামের মধ্যে দিবে এমনি করে বলছিল আমি রাসূলুল্লাহ শুনছিলাম এমন সময় আমি রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলাম আমার আল্লাহ পাকের ফেরেশতারা নিজেদের মধ্যে বলা কওয়া করছিল আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইনাকে নবীদের নবী করেছে ইনাকে নেতাদের নেতা করেছে ইনাকে পয়গম্বরদের পয়গম্বর করেছে আমার আল্লাহ জানিয়েছে ইনার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামের মধ্যে দিবে আমি রাসূলুল্লাহ যখন শুনলাম আমি রাসূলুল্লাহ কেঁদেছিলাম আবার আমার আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল হাজির হয়ে গেল হযরতে জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমার আল্লাহ জানিয়েছে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতি একবার যদি আল্লাহ দরবারে খালিস দিল থেকে তওবা করে না আল্লাহ দরবারে মাফ চেয়ে নেয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তাদের সারা জীবনের গুনাহ দয়া করে মাফ করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী শিশুবেলায় কাঁদছে আমরা কাঁদি নবীর জন্য আমাদের দিলগুলো পাথর হয়ে গেছে রাসূলুল্লাহ বলেন ছেলেমেয়েরা বারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে মুহাব্বত করো প্যার করো ভালোবাসো এ যুবকেরা কেনই বা নবীকে মুহাব্বত করবে না আল্লাহ নবী ছাড়া পৃথিবীর একজন তো জান্নাতে যাবে না রাসূল ছাড়া যাবে কেউ জান্নাতে বলেন নবী ছাড়া কেউ জান্নাতে যাবে পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী যাবে খাজা মঈনুদ্দিন যাবে দাদা হুজুর যাবে আল্লামা রুহুল আমিন যাবে আব্দুল মাহবুব যাবে সুফি আব্দুল মোমেন যাবে জুনায়েদ বাগদাদি যাবে কুতুবউদ্দিন কাকি যাবে মালিক ইবনে দিনার যাবে ফখরুদ্দিন রাজি যাবে পৃথিবীর একটা মুজাদ্দিদ একটা ওলি একটা গৌস একটা কুতুব একটা আফজাল জান্নাতে যাবে না এগুলো হলো ওলি মুজাদ্দিদ গৌস কুতুব আফজাল এবার শোনো রাসূল ছাড়া পৃথিবীর একটা নবী জান্নাতে যাবে না শুনছেন আজ আপনারা এ যুবকেরা কেনই বা তোমার কথা আপনাদের কাছে আমি বলে
দিয়ে যায় নবী পাকের সম্মান তো আমি বাড়াই না, আল্লাহ নবীর সম্মানকে বাড়িয়েছে আমার রাসূলুল্লাহ সম্মান পৃথিবীর কেউ বাড়াই না, আমার রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়েছে? হুরেদের একটা চোখে নিজের নাম আল্লাহ লিখেছে, পাশে ঈসার নাম নেই, মুসার নাম নেই, ইব্রাহিমের নাম নেই, ইসমাইলের নাম নেই, ইসাকের নাম নেই, নূহ নবীর নাম নেই, শীষ নবীর নাম নেই, কোন নবীর নাম নাই, ওখানে আমার নবীর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগে। নবীর থেকে বড় কেউ আছে? নবীর থেকে বড় পৃথিবীতে কেউ আছে? নবীর থেকে বড় একজন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আর সে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে নবীর নাম আছে। জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে নবীর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দয়া নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, কান দিয়ে একটু বুঝে না। পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যায় কম বেশি 82টা জায়গা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। এ যুবকেরা, এ আমার বাপ জানেরা, এ আমার মুরব্বী বাপ জানেরা, এ আমার মা বোনেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, এ রাজওয়ানেরা, তাহলে পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যায় বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ যুবকেরা, ওই পবিত্র কোরআনটা নিয়ে চলে যাও, ইমামের কাছে চলে যাও, মুফতির কাছে চলে যাও, মুহাদ্দিসের কাছে চলে যাও, হাজীর কাছে চলে যাও, আলেমের কাছে চলে যাও, একবার জিজ্ঞাসা করো কোরআনে তো আল্লাহ পাক নামাজের কথা বলেছে, বান্দা নামাজটা পড়বে কিভাবে, কিভাবে রুকু দেবে, কিভাবে সিজদা দেবে, কিভাবে নামাজটা আমরা পড়বো, এটা কোরআনে কোন জায়গায় আছে, ওই সময় খবর তোমরা পেয়ে যাবে। নামাজের কথা কোরআনে আছে, স্টাইলটা কোরআনে নাই। আমার আল্লাহ পাক আপনার মা নবীকে উসওয়াতুল হাসানা করে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক আপনার মা নবীকে মডেল করে পাঠিয়ে দিয়েছে। বান্দা তোরা নামাজ পড়বি, আমার দোস্তকে দা রোজা রাখবি, আমার দোস্তকে দা হজ করবি, আমার দোস্তকে দা যাকাত দিবি, আমার দোস্তকে দা দান খায়রাত করবি, আমার দোস্তকে দা তোরা যা কিছু করবি, যা কিছু করবি আমার দোস্তকে দা। আমার দোস্ত যেইভাবে করেছে ওইভাবে যদি তোরা করতে পারি, আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যাবে। কোরআনে নামাজের কথা আছে না? না আছে, স্টাইল আছে কোরআনে। কোন স্টাইলে পড়বো? কোরআনে কিন্তু স্টাইল নেই। নামাজ কায়েম করো আছে, স্টাইলটা বলা নেই। স্টাইলটা আমার আল্লাহ বলছে মডেল করে পাঠিয়েছি কাকে? আমার দোস্তকে। আমার দোস্তকে পাঠিয়েছি, দোস্ত যেভাবে পড়বে ওইভাবে তোরা পড়, তোদের নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, কমপ্লিট জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে আমার আল্লাহ আমার নবীকে। রাস্তায় যে আমরা হাঁটি, এটা কি ইবাদত হয়? এটা ইবাদত হয় না। রাস্তায় চলি, ইবাদত হয় না। কথা বলি, ইবাদত হয় না। কোনো জিনিস দেখি, ইবাদত হয় না। কাউকে কোনো জিনিস দিই, ইবাদত হয় না। কারো কাছ থেকে কোনো জিনিস নিই, ইবাদত হয় না। রাতে ঘুমাই, ইবাদত হয় না। সকালে উঠি, ইবাদত হয় না। কিন্তু এগুলো সব ইবাদত হয়ে যাবে যদি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দেখে করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? নবী যেভাবে হেঁটেছে ওভাবে হাঁটবো, হাঁটাটা ইবাদত হবে। নবী যেভাবে কথা বলেছে ওইভাবে বলবো, কথা বলাটা ইবাদত হবে। নবী যেভাবে দিয়েছে ওইভাবে দেবো, ইবাদত হবে। নবী যেভাবে দেখেছে ওভাবে দেবো, দেখবো, ইবাদত হবে। নবী যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছে ওই রকম ভাবে আমি করব, ইবাদত হবে। রসুলকে দেখে করলে ইবাদত হবে, সুন্নাতে রাসূল হবে। আর নবী বাদ দিলে বেকার হয়ে যাবে, কোনো লাভ হবে না। রসুলকে চেনো, আমার রসুলকে আমার আল্লাহ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। আল্লাহ নবীকে চেনো, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। 2 दिনের দুনিয়া, আজ আছো কাল নাই। যুবকেরা হয়তো তোমরা ভাবছো না একটু পরিবর্তন হব, এখন নয়, এখন জওয়ান, রক্ত গরম, একটু ভুল অন্যায় করে লিচ্ছি, পাপ করে লিচ্ছি। কি গো যুবকেরা, তোমরা মরবে না?
মরবে না? কত যুবক মরে গেল। আরে নিজের বিবেককে জিজ্ঞাসা করো, তোমার কত বন্ধু চলে গেল, কাল ছিল আজ নেই। তোমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড ছিল, কাল ছিল আজ নেই, মারা গিয়েছে। 25 বছর তার বয়স ছিল, 26 বছর তার বয়স ছিল, 27, 28, 30 বছর তার বয়স ছিল। যদি 24, 25, 26 বছরের যুবকের জানাজা যদি তুমি পড়ে থাকো, তাহলে ভাবো কালকে তোমার পালা আসবে না। এটা এরকম কিছু ব্যাপার আছে? কালকে তো তোমার পালা এসে যেতে পারে। পরিবর্তন হও, ভালো হও, অন্তরের রাসূলকে রাখো, সব কিছু কুরবান করো। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সব কিছু কুরবান করে দাও। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জানো দেবো, মালও দেবো, জানো দেবো, শুধু নিজের জান কেন, বাপ মায়ের জানও কুরবান হয়ে যাক হুজুরের কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার একটা জান নয়, আল্লাহ 1000 বার যদি জান দেয়, 1000টা জান হুজুরের কদমে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন তো তোমরা দিতে? ইগো যুবকেরা, পারবে তো তোমরা দিতে? কি দিতে পারবে না পারবে সে আমার আল্লাহ ভালো জানে। জবানে বললে হয় না। মওত হবে, ও সব যাবে, কেউ আগে কেউ পরে। মওত যখন হবে, কুকুর বিড়ালের মতো মরে লাভ আছে? কি গো বলো না? কুকুর বিড়ালের মতন মরে চলে যেতে হবে রাস্তায়। বাপ যেচ্ছে ছোট ছেলের হাত ধরে, ছোট ছেলে বলছে আব্বা আব্বা কুকুর মরে আছে, কুকুর মরে আছে। ওইভাবে মরে লাভ নেই। মরতে যদি হয় নবীর জন্য লড়াই করতে করতে, নবীর জন্য লড়াই করতে করতে জান দিয়ে দে। ওই মওতটাও মওত হলো, আর এই মওতটাও মওত হলো। একটা কুকুর বিলারের মতন হলো, আর একটা নবীর কদমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কদমে দিয়ে দাও। মুসলমান ঘরে ছেলে আব্বারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন বারবার আমার রাসূলুল্লাহর কথা তোমাদেরকে শোনাই? শোনো এ যুবকেরা, কি দিয়েছো, কি দিয়েছো রাসূলের জন্য? কি দিয়েছো, কি করেছো, কি করেছো রাসূলের জন্য? কি করেছো? এ যুবকেরা, বাবেরা, নবী পাকের আশিক দাবি করলে কখনো আশিক হওয়া যায় না। নবী পাকের উম্মত দাবি করলে কখনো উম্মত হওয়া যায় না। নবী পাকের প্রেমিক দাবি করলে কখনো প্রেমিক হওয়া যায় না। এ যুবকেরা, একমাত্র তোমরা ভাবো কিমরা কিসের আমরা নবী পাকের উম্মত, কিসের আমরা নবী পাকের প্রেমিক, কিসের আমরা নবী পাকের উম্মত। এ জওয়ানেরা, আজকে সমাজের দিকে একটু তাকাও। আমাদের কিসের নবীর মুহাব্বত? আমরা সবাই দাবি করছি নবীর প্রেমিক, আমরা সবাই দাবি করছি নবীর আশিক। এ যুবকেরা, আমরা কি প্রকৃত পক্ষে আশিক এটা বোঝার সময় এসে গেছে। আজকে সামান্য ত্রিপুরা জমিনে দেখো আল্লাহর ঘর মসজিদকে ছেড়িয়ে দেয়া হচ্ছে। আজকে সামান্য ত্রিপুরা জমিনে দেখো আল্লাহর ঘর মসজিদগুলোকে ভেঙে দেয়া হচ্ছে। আজকে সামান্য ত্রিপুরা জমিনে দেখো প্রকাশ্য মাইকে, এ যুবকেরা, ঘরের কোণের মধ্যে বসে নয়, প্রকাশ্য রাস্তায় বার হয়ে মাইক নিয়ে আমার রাসূলুল্লাহর নাম ধরে, ইনডাইরেক্ট নয়, আমার রাসূলুল্লাহকে ডাইরেক্ট নবীর নাম ধরে, নবীর আব্বা জানের নাম ধরে প্রকাশ্য গালাগালি করা হচ্ছে। এ যুবকেরা, আমরা কিসের মুসলমান? আমরা বেঁচে থাকতে যদি আমার রাসূলুল্লাহর অপমান আমাদের দেখতে হয়, এই জীবন আঘাত থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। এ যুবকেরা, এ আমার বাবারা, আমার মা বোনেরা, পরিবর্তন হয়ে যাও, মানুষ হয়ে যাও। আজকে দেখো সমাজে যারা মুসলমানদের আইকন, মুসলমানদের নেতা সেজে বসে আছে, এই ছোটটা চিটিংবাজ গুলোর মুখে কোনো কথা নাই। এদের যখন ব্যক্তিগত কোনো আক্রমণ করা হয়, এরা 10,000, 20,000, 40,000 মানুষ নিয়ে রাস্তায় নেবে, তার প্রতিবাদ করার সময় আছে, কিন্তু আমার নবীর জন্য প্রতিবাদ করার কারো সময় না। এ যুবকেরা, চেনো চেনো এদেরকে একটুখানি বুঝো। মুখে দাঁড়িয়ে থাকলে ইমানদার হওয়া যায় না, মাথায় টুপি থাকলে ইমানদার হওয়া যায় না। ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল তাদেরও মুখে দাঁড়িয়ে ছিল, কিন্তু ইমামে হুসাইনকে শহীদ করেছিল। এ যুবকেরা, এখনো সময় রয়েছে, পরিবর্তন হয়ে যাও, মানুষ হয়ে যাও, নবীর
নবীর জন্য বন্ধুত্ব করে না। দুশ্মনী যদি করতে হয় ওটা অন্য কারোর জন্য করব না। দুশ্মনী যদি করতে হয় আমরা সবাই মিলে আমার রাসূলুল্লাহর জন্য করব। জানটা যদি দিতে হয় অন্য কারোর জন্য দেব না। আমরা সবাই মিলে মদিনাওয়ালার কদমে জানগুলো দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো সময় এসেছে কি দিয়েছি আমরা নবীর জন্য। আরে ওই জীবনটা রাকাত থেকে মরে যাওয়া অনেক ভালো, যে জীবনে দেখতে হবে নবীকে গাল দিচ্ছে আমার সামনে সহ্য করতে হবে। শুনছেন আপনারা? ওই জীবনটা রাকাত থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। হয়তো চলে যাবার পর দুপাতা পড়া মুড়ি সাহেব যদি কেউ থাকে পেটে লাথি মারলে আলি বেরোবে না, ও হয়তো বলতে পারে দেখেছো হুজুর বলছে বিষ খেয়ে মরে যাবে, ও তো হারাম মওত। নবীর জন্য জান তো দিতে পারোনি, জীবন আছে, হায়াতে আছি, হায়াতে থাকাকালীন আমার সামনে যদি আমার নবীকে কেউ গাল দেয়, ওর প্রতিবাদ যদি না করতে পারি, ওটাকে যদি রুখতে না পারি, এ জীবন থাকার থেকে কি গো মরে যাওয়া আমার মতে, আমার ধারণা, আমার সোচ, গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। যদি বলো না এটা তো হারামি মত, হালালি মত নয়, এ শিক্ষা আপনি কি দিচ্ছেন? তবে শোনো, যেই লোকটা, যেই যুবকটা তার সামনে নবীকে অপমান করছে, তার সামনে নবীকে গাল দিচ্ছে, ও যদি সহ্য করে লাই, ও হালালি সন্তান হতে পারে না, ও হচ্ছে হারামি সন্তান, তাই সহ্য করছে। শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে নাকি কারো? রাগ হচ্ছে? বিনা দাউতি মেহমান নয়, দাউতি মেহমান। বিনা দাউতি জেল ছিলাম স্টেজে ধরে তুলে দিয়েছেন না, দাওয়াত করেছে, তারপরে এসে ওয়াজ করছে। পরিবর্তন হও। বন্ধুত্ব যদি করতে হয় নবীর জন্য করব। আর দেখো যারা ওই মুসলমানদের নেতা সেজে বসে আছে, যে চোরটা চিটিংবাজগুলো, মুসলমানদের আইকন, মুসলমানদের অধিকারের জন্য লড়াই করে, মুসলমানদের টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ির জন্য লড়াই করে, এদের দেখো মুখে যেন কথা নেই, সব কুলুপ লেগে বসে আছে। কেন? প্রতিবাদ কর, প্রতিবাদ কর। রসুলকে গাল দিচ্ছে, বলছে ওই তো করছে কুতা, বলছে ওই মোবাইলে লাইভ দিচ্ছে, 2000 মানুষ দেখছে তো, 4000 মানুষ দেখছে তো, রেখে দিকে জানা ওসব কথা অন্য জায়গায় বলবি। চাওয়ালাও ভিডিও করে ছাড়তে পারে, কথা ঠিক না ভুলবো? চাওয়ালা ফুচকাওয়ালা ও ভিডিও করে নেটে ছেড়ে দিতে পারে। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, এখান থেকে যদি আমি তুর্কির প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিই, এটা কি আমার শিক্ষিতর পরিচয় না মূর্খের পরিচয়? এখান থেকে, এই গ্রাম থেকে যদি আমি, শুনছো তোমরা শুনছো তো, এখান থেকে যদি তুর্কির প্রেসিডেন্টকে আমি হুঁশিয়ারি দিই, এটা কি শিক্ষিতর পরিচয় আমার না মূর্খতার পরিচয়? এটা আমার মূর্খতার পরিচয়, শিক্ষিতর পরিচয় না। গ্রাম পার হবে না তো তুর্কির প্রেসিডেন্টের কাছে যাবে? আমরা আম মানুষ, যে যেমন করে লিখছে, সে যে যেমন করে বলছে, যে যেমন করে দেখাচ্ছে, আমরা ওটা দেখছি। শোনো, একটা জিনিস বোঝো, যে আল্লাহ রসুলের জন্য লড়াই করবে, খোদার কসম তারও জন্য জান দিবার জন্য প্রস্তুত আছি। যে আল্লাহ রসুলের জন্য নয়, আমরাও তার জন্য নয়। কথা ঠিক না ভুলবো? বন্ধুত্ব যদি করতে হয় রসুলের জন্য করব, আল্লাহর জন্য করব। আর দুশ্মনীটাও যদি করতে হয় কার জন্য করব? আল্লাহর জন্য করব, রসুলের জন্য করব। পরিবর্তন হয়। বিশেষ করে আজ সমাজে দেখলে পাওয়া যাবে যে কিছু বক্তা, কিছু পীর সাহেব, কিছু পীর দাদা, কিছু আলেম, তারা ওয়াজ করতে করতে বলছে আমাদের অধিকার চাই, আমাদের জায়গা চাই, আমাদের বাড়ি চাই, আমাদের সম্মান চাই, আমাদের গাড়ি চাই, আমাদের চাকরি চাই, আমাদের ছুটি চাই। এত চাই কেন দুনিয়ায়? কিসের চাই দুনিয়ায়? তবে আমি বলে দিয়ে যাই, আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সংসার কিচ্ছু চাই না। আল্লাহ জান্নাতে আমার আল্লাহ যেন আমাদের দাঁড়াবার মতো একটা জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খালি দুনিয়া 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 নিয়ে যেন কবরে যাবে, দুনিয়ার চাকরি নিয়ে কবরে যাবে। বল না আল্লাহ জান্নাতে যেন একটা কোণ দেয়, আমরা দাঁড়াবো আল্লাহ জান্নাতে। কথা ঠিক না? ঠিক গো? খালি দুনিয়া, খালি দুনিয়া। আবার এদিকে অজ করতে করতে বলছে মোমেনদের জন্য জেলখানা। জেলখানা যখন অত শান্তি খুঁজছিস কেন? জেলখানায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে খুব। জেলখানায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, জেলখানায় এসি পাওয়া যায়, তো কুত্তার জিন্দেগি।
যে লোকটা জেলে গেল, 1 বছরের জন্য জেলে গেল, ওর জিন্দেগিটা কুত্তার জিন্দেগি, কুকুরের মতো থাকতে হয়। কথা ঠিক না বল? খাবার ঠিক নেই, শোবার ঠিক নেই, বাথরুমের ঠিক নেই, শোবার ঠিক নেই, ঘুমাবার ঠিক নেই, কোনোটাই ঠিক নেই। তা মোমেনদের জন্য যদি জেলখানা হয়, তাহলে এখানে তোমরা তো শান্তি খুঁজছো কেন? শান্তি তো আমরা করব, ওটা দুনিয়ায় নয় ইনশাআল্লাহ, ওটা আখিরাত। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না ইনশাআল্লাহ। দুনিয়াতে নয়, ওটা আখিরাতে। দুনিয়াতে নয়, আমরা আখিরাতে। আল্লাহ বলেছে তো, আমার আল্লাহ জানিয়েছে তো, বান্দা কষ্ট কর, যত বেশি দুনিয়ায় কষ্ট করবি আমি আল্লাহ আখিরাতে তত বেশি তোদের শান্তি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শান্তি দেবে, অর্থাৎ কি দেবে গো? জান্নাত দেবে। তবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই যে আলোচনা করছি, আপনাদের মনে হচ্ছে আমি কারো বিরুদ্ধে বলছি? সারা দেন। আপনাদের মনে হচ্ছে আমি কারো বিরুদ্ধে বলছি? আমি কাউকে ঠেস দিয়ে ওয়াজ করছি? আপনাদের মনে হচ্ছে? আপনাদের মনে হচ্ছে আমি কারো সমালোচনা করতে বসেছি এখানে? যদি কারো মনে হয়, এই শোন, তোর অন্তরটা নুগুরা, সুদখোরের চিন্তাধারা আল্লাহর মতন হতে পারে না। যদি কারো মনে হয় না, হুজুর মনে হচ্ছে কাউকে গুঁতো দিয়ে ওয়াজ করছে, বিড়িখোরের চিন্তাধারা নামাজিদের মতন হতে পারে না, তারিখোরের চিন্তাধারা, হারামখোরের চিন্তাধারা নামাজি পরেশগারের মতন হতে পারে না। তোর মনটা নুগুরা হয়ে গেছে, তাই মনে হয় যে হুজুর মনে হচ্ছে কাউকে ঠেস দিয়ে ওয়াজ করছে। আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি, কারো পক্ষে বলতে আসিনি। আমি এতটুকু আপনাদের বলে যাচ্ছি যে বন্ধুত্ব করবো আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করবো আল্লাহ রসুলের জন্য। আরে ওই জীবনটা রেখে কি লাভ, যেই জীবনে দেখতে হবে নবীর অপমান। ঠিক না ভুলবো? সাহাবা হুজুরা জান কুরবান করে দিয়েছে নবীর কদমে, তথাপিও নবীর কদমে একটা কাঁটা ঢুকতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিতে পারবো তো? বলেন, দিতে পারবো তো? আমরা দিতে পারলে ঈমানদার, না দিতে পারলে ঈমানদার নয়। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জন্য জান ও মালটাকে কুরবান করে দাও। জান দিতে পারলে ঈমানদার, জান ও মাল দিতে পারলে ঈমানদার, দিতে না পারলে ঈমানদার আমরা নয়। শুনছেন আপনারা? আল্লাহ নবীর জন্য জান ও মালটাকে দিতে পারলে, অর্থাৎ টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি দিতে পারলে ঈমানদার, না দিতে পারলে ঈমানদার নয়। আমরা দিতে পারবো তো? বলেন না, সারা দেন। পারবো তো? বলেন ইনশাআল্লাহ। কারা কারা বলছেন দিতে পারবো? ঠান্ডা লাগলো হাত বের করে হাত তোলেন দেখি। তোলেন হাত, আমার আল্লাহ দেখছে। যদি কবুল করে লাই, এর ওসিলায় নাজাত হয়ে যেতে পারে। হাতটা তুলে রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব তো জান দেবেন বলছেন, সব হাত তুললাম। আবার বলি, জান দিতে পারলে ঈমানদার, জান না দিতে পারলে ঈমানদার না। শুধু জান দেবো বললে হবে না, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি সব দিতে হবে, তবেই তো ঈমানদার। নবী যখন বলতে ইসলামের জন্য নিয়ে আসো, সাহাবা হুজুরা যা ছিল সব নিয়ে আসতো। যখন নবী বলতো নিয়ে আসো, আবু বকর নিয়ে এসছে, ছিঁড়া ফাটা ফুটো সব নিয়ে এসছে। আল্লাহ নবী বলছে, আবু বকর ঘরে কিছু রেখে এসেছো? আবু বকর তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, না ঘরে কিছু নেই, ঘরে আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সব কোথায় যাবে? ও গন্ডগোল করে ফেলেছে, অন্য মজলিসে ঢুকে পড়েছিল। শুনছেন আপনারা? তা আমরা তো সব বললাম জান দেবো। কই একটা ভাই হাত তুলে বলেন তো দেখি, নবীর জন্য 2000 টাকা দেবো। এত লোক আমরা হাত তুললাম, বললাম সব জান দেবো, নবীর জন্য জান দিয়ে ফেলবো, সব বললাম তো, জান ও মালও দেবো। একজন হাত তুলে বলেন তো দেখি 2000 টাকা দেবো নবীর জন্য। ওই দুটো উঠেছে। আর কি আছেন দেখি হাত তুলেন। 2000 টাকা নবীর জন্য। আমার জন্য নয়, আমি নিয়ে যাবো। হাত না বান, আমার জন্য নয়, আমি নিয়ে যাবো না, নবীর জন্য। নবীর আশেক সব তো দাবি করছি আমরা। আমি দেখবো 3 নম্বরে কি আছেন। 2000 টাকা হাত তুলেন তো দেখি, যে নবীর জন্য 2000। 3 নম্বরে কি আছে? এত মানুষ আছেন, সব জান দেবো বললাম, 2000 টাকা নবীর জন্য দিতে পারবো না। কি আছেন 3 নম্বরে? উঠবে না? আর একটা হবে না নবীর আশেক, যে ভাইজান আমিও দেবো নবীর জন্য 2000 টাকা।
তবে আছে জানও দিবার লোক আছে, মালও দিবার লোক আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে, আছে বলি তো হাত উঠলো। হ্যাঁ, এবার আরেকটা ব্যাপার আছে যে যে সবাই সবটা দিতে পারে না, গরিবও আছে অনেকে, যার যেমন আওকাত। তবে আর একটা ভাই আমি দেখব, কোন যুবক ভাই আছেন যে 2000 টাকা দেবেন, উঠবে না? আর একটা বেশি চাইনি, 2000 টাকা আমার নবীর জন্য, হাত পেতেইছে, যাও দেখি 2000 টাকা নবীর জন্য, উঠবে? কি নাম বললেন আব্বা? রেজাউল মোল্লা, তাই তো? রেজাউল মোল্লা, বাবা মা 2000 টাকা। তাকবীর আর নারে তাকবীর। আমরা দানও করবনি, তাকবীরও দেবনি। জোরে দেন নারে তাকবীর, নারে দেবে। পিছনে যিনি হাত তুললেন কি নাম? নুরুদ্দিন, তাই তো? হ্যাঁ, যুবক ভাই 2000 টাকা। তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে দেবে। কি গো 3 নম্বর হবে না? একটা নবীর আশিক 2000 টাকা এখনই দিতে হবে না, 1 বছর পর দিলে হবে। হাত তোলো দেখি, নবীর জন্য 2000 টাকা উঠবে না? এই জলসাটা হচ্ছে আপনার খুশি না বেজার? তবে একটা জিনিস জলসায় দেখলাম, আলহামদুলিল্লাহ, যুবকগুলো যাই করো, একটা জিনিস খুব এদের রুলস আছে দেখলাম, কোনো দোকান বসতে দেয় না। কিছু লোক আছে আবার দোকান না বসতে দিলে আবার তাদের কষ্ট হয়। যার বুক ফাটে জানতে হবে ও নবীর প্রতি ওর টান নেই, যুবতী মেয়ে ছেলের প্রতি ওর টান। ওই জলসায় মেয়ে ছেলে বেরোবে আর ও ভ্যাল করে দেখবে। এ কথা বুঝছেন না আপনারা? কেন দোকান হয় না বলে আমি আপনারা সব গ্রামের লোক বসে আছেন, গ্রামের লোক কম বেশি আছে। এই যে জলসাটা হচ্ছে, রাস্তায় কোনো মা বোন ঘুরছে কি? সারা দেবেন তোরে বাবা, ঘুরছে। এখানে 10টা দোকান বসলে কি হতো বলেন দেখিনি? পুরো জলসাটা নষ্ট হতো। এটা ভালো না খারাপ? দোকানটা করেন, এটা ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। আবার কিছু লোক আছে তাদের আবার কষ্ট হয় দোকান না দিলে। ও জানতে হবে ওর দিলে নবী নেই, ওর দিলে যুবতী নারী আছে। আরে দোকানটা দিলে দুটো মেয়ে ছেলে দেখা হতো। পরিবর্তন হও, ভালো হও। ইসলামের উপকার তো কিছু করতে পারিস নি তোরা, উপরন্তু ইসলামের ক্ষতি করবি? আমার আল্লাহ সূক্ষ্ম চুল করে বিচার করবে, কাউকে ছাড়বে না আল্লাহ। প্রথমেই বললাম, আরে হাজি সাহেব হও, ইমাম সাহেব হও, পীর সাহেব হও, গাজী সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, যেই সাহেবই তুমি হও, আল্লাহ কিন্তু ছাড়বে না তোমাকে। কারণ শরিয়াতের রাস্তায় চলে, কারো জন্য শরিয়াত রাস্তা ঘুরাই না। মুসলমান বানিয়েছে মেরা পারা তরুণীরা, এ নবী মাকে প্রেমিকেরা, রাসূলুল্লাহর জন্য জান দিতে হবে, আমার রাসূলুল্লাহর জন্য মালটাও দিতে হবে। তবে একটা কথা আপনাদের কাছে বলে যায়, আল্লাহ নবীর এক সাহাবার কথা মনে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ 1 তারিখে দাঁড়িয়ে রয়েছে, একটা সাহাবা আমার রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, এমন সময় সাহাবা হুজুর দেখতে লেগেছে আমার রাসূলুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একটা কাফির দূর থেকে আল্লাহ নবীকে নিশানা করতে লেগে গিয়েছে, আল্লাহ নবীকে নিশানা করতে লেগে গিয়েছে। আমার রাসূলুল্লাহকে তীর মারবে, আমার রাসূলুল্লাহকে বল্ল মারবে। এ যুবকেরা, কি করেছো, কেমন মহব্বত করেছো, কেমন তোমরা ভালোবেসেছো। আমরা দুনিয়া নিয়ে পেরেশান হয়ে গিয়েছি, দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো, আখিরাত ধরো। আল্লাহ নবী সাহাবাদের থেকে শেখো। এ যুবকেরা, এমন সময় সাহাবা হুজুর দেখতে লেগে গেল, কাফেরটা তীরটাকে ছেড়ে দিল, কাফেরটা তীরটাকে ছাড়া সাথে সাথে সাহাবা হুজুর দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। নিজের বুকটাকে পেতে দেয়, নিজের বুকটাকে পেতে দিয়ে ওই তীরটাকে আল্লাহ নবীর গায়ে লাগতে দিল না। ওই তীরটাকে সাহাবা হুজুর নিজে সিনাই লাগিয়ে নিয়েছিল। আমার দেখে শিক্ষা নেও না, আমার দেখে আপনারা শিক্ষা নেবেন না। শিক্ষা যদি নিতে হয় নবী সাহাবাদের দেখে শিক্ষা লাও। নবী সাহাবারা কেমন মহব্বত করেছে, তীর ছেড়েছে, সিনা পেতেছে, সিনাই লেগেছে, 1টা 2টো 3টে
5টা 6টা 8টা 10টা 15টা 20টা 25টা 30টা 40টা 50টা 60টা